আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনি হয়তোবা ইতিমধ্যেই দেখে ফেলেছেন যে আপনার বন্ধুরা এবং কি অনেকেই তাদের ফেসবুক আইডির যেই প্রোফাইল ফটোটা রয়েছে সেই ফটোর মধ্যে তারা একটা বর্ডার অ্যাড করে এবং কি তারা বর্ডার অ্যাড করার পরে তারা সেই ফটোটাকে তাদের প্রোফাইল ফটোর মধ্যে অ্যাড করে বা তারা সেই ফটোটাকে তাদের প্রোফাইল ফটো হিসেবে রেখে দেয়। তো তাদের প্রোফাইল ফটোর চারিদিকে বর্ডারের কারণে কিন্তু তাদের ফেসবুক আইডিগুলো অনেক সুন্দর এবং কি চমৎকার লাগে। তো আপনিও কিভাবে আপনার ফটোতে বর্ডার অ্যাড করার পরে সেই ফটোটাকে আপনি আপনার প্রোফাইল পিক করবেন সবকিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটাতে। তো আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই অবশ্যই এই ভিডিওটাকে একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো আমরা আবারও চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের জন্য ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনারা এই ভিডিওটার নিচে দেখুন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে। তো আপনারা সেই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, পাশে আসবে বেল নোটিফিকেশন, সেখানে আপনারা অল সিলেক্ট করে দেবেন। তো আপনাদের ফটোর চারিদিকে বর্ডার অ্যাড করার জন্য আপনাদেরকে একটা অ্যাপসের প্রয়োজন পড়বে। তো আপনারা অ্যাপসটা কোথায় পাবেন এটা আমি আপনাদেরকে এই ভিডিওর শেষে জানিয়ে দেব। তো আপনারা কি করবেন, ওই অ্যাপসটাকে ওপেন করে দেবেন। তো বন্ধুরা, অ্যাপসটাকে প্রথমবারের মতো ওপেন করলে আপনাদের কিন্তু অ্যালাউ চাবে, তো আপনারা অ্যালাউগুলোকে করে দেবেন। তারপরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন অসংখ্য বর্ডার রয়েছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা আপনি চয়েস করে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা লক করা রয়েছে, তো এটাকে আনলক করার জন্য আপনারা এই বর্ডারটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, তো এই বর্ডারের মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আস অ্যাড টু আনলক। ঠিক আছে, তো আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার কাছে একটা অ্যাড আসবে, তাহলে কিন্তু আপনাদের এই বর্ডারটা লক করা থেকে আনলক হয়ে যাবে। তো আপনারা এইখানে ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে অ্যাড আসবে। তো আপনারা অবশ্যই অ্যাডটাকে সম্পূর্ণ দেখবেন। অ্যাডটা শেষ হয়ে গেলে আপনাদের এখানে ক্রস আসবে, তো আপনারা এই ক্রসের মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন যে এখান থেকে আপনাদের লকটা আনলক হয়ে যাবে। তো তারপরে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনারা গ্যালারি থেকে আপনাদের একটা পছন্দ মতো ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এই ফটোর চারিদিকে আমি বর্ডার অ্যাড করব, সেজন্য আপনারা কি করবেন, ওই ফটোটার উপরে ক্লিক করবেন। তো আপনারা যেই ফটোটার চারিদিকে বর্ডার অ্যাড করতে চান আপনি সেই ফটোটাকে ক্লিক করবেন। ঠিক আছে, সো ঠিক ক্লিক করলেই কিন্তু আপনাদের ফটোটা এখানে চলে আসবে। তো আপনি এখানে কি করবেন, ফটোটাকে আপনি নেড়ে চেড়ে আপনি আপনার পজিশন অনুযায়ী নিয়ে নেবেন। তারপরে আপনাদের এখানে ঠিক এটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারা উপরে দেখতে পাবেন সেভ। তো এই সেভের মধ্যে ক্লিক করবেন। তো সেভের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাড আসবে। অবশ্যই আপনারা অ্যাডটাকে সম্পূর্ণ দেখবেন। অ্যাডটা সম্পূর্ণ দেখা হলে আপনি এখানে ক্রস লেখা আসবে, তো আপনারা এখানে ক্রসের মধ্যে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে চলে যাবে। তারপরে আপনি চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে। ঠিক আছে, তো আপনি প্রোফাইলে আসার পরে আপনি এখান থেকে আপনার ফটোটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি এটাকে আপলোড করে দেবেন। তো আপনারা দেখুন আমাদের ফটোর চারিদিকে বর্ডার অ্যাড করার কারণে আমাদের প্রোফাইল ফটোটা কতটা সুন্দর লাগছে। তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে এই অ্যাপসটাকে ইনস্টল করবেন। এই অ্যাপসটা ইনস্টলের জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে। ঠিক আছে, তো আপনি প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে লিখবেন প্রোফাইল বর্ডার, লিখে আপনি সার্চ করে দেবেন। সবার ওপরে একটা অ্যাপস আসবে, তো আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন এবং কি ওপেন করবেন। ঠিক আছে, তো বাকি কাজ তো আমি দেখিয়ে দিলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ কষ্ট করে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল নোটিফিকেশন করে দেবেন।